আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে সকালে নাস্তা বানাবো। সাফওয়ানকে স্কুলে টিফিন দেবো। আজকে আলু ভাজি আর রুটি। রুটি আমি গতকালকে বানিয়ে রেখেছি কিছু ফ্রোজেন করে। আর এখানে ভাজিটা সকালবেলা উঠে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে একটু হলুদ আর লবণ। আমি সবসময় ভাজির মধ্যে একটু হলুদ দিয়ে ভালো লাগে দেখতে। আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি। এখন ভাজিটা করে নিচ্ছি। কড়াইটা ছোট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিব। দিয়ে আলুর সাথে ভালো করে মিক্সড করে আলুর ভাজিটা হতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে আলু ভাজিটা হয়ে যায়। কড়াইটা ছোট হওয়াতে পড়ে যাচ্ছে, এটা ঢেকে দিলেই আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাজিটা পাশের চুলায় নিয়ে আসছি, আর এই চুলায় যে এখানে রুটিটা ভেজে নিব। আমি ভাজিটা ঢেকে দিয়েছি, আলু ভাজিটা। আর এখানে কিছু রুটি আছে, আমি এভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন রুটিটা ভেজে নেব। এখানে আমার রুটিটা ভেজে নিচ্ছে। আমি এখন 2টা রুটি ভাজবো, একটা সাফওয়ানকে দিয়ে দিব টিফিনে, আরেকটা যদি সাফওয়ান খেয়ে যায় খাবে। আর এখানে বাকিটা রেখে দিলাম, মেয়ে যখন উঠবে তখন মেয়ে নিজেই ভেজে খাবে। আর এখানে আমার আলু ভাজিটাও হয়ে গেছে। এই যে আমার আলু ভাজিটা। এখন সাফওয়ানকে টিফিনটা গুছাই দিয়ে দিব। এখানে আমার ছেলে টিফিনটা গুছিয়ে নিয়েছে। একটা রুটি দিয়েছি আমি ওকে, আরেকটা রুটি খাচ্ছে নাস্তা। আর এখানে আলু ভাজিটা দিয়েছি, আমি আলাদা আলাদা বাটিতে দিয়েছি। আলু ভাজিটা একটু পরিমাণে বেশি দিয়েছি, আমার ছেলে আলুটা খুব পছন্দ করে, আর বিশেষ করে আলু ভাজিটা অনেকই পছন্দ করে। সাফওয়ানকে আলাদা আলাদা বাটি দেওয়ার কারণ এই বাটিগুলো খুব পাতলা, ব্যাগের মধ্যে জায়গা কম লাগে। আর এইখানেও যে কতগুলো বাটি আছে সাফওয়ানের টিফিন বক্স, এগুলো সব সাফওয়ানের টিফিন বক্স। আমার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমি সবগুলো এখানেই রাখি আমার হাতের কাছে। এই বাটিগুলো সাফওয়ানকে টিফিন দিলে ব্যাগের মধ্যে জায়গা হয় না, নিতে কষ্ট হয়, তাই আমি আলাদা আলাদা করে 2টা ছোট্ট বাটিতে দিয়েছি। এগুলো নিতে সাফওয়ানের সুবিধা হবে। আর এই যে দেখেন সাফওয়ান নাস্তা খাচ্ছে। আর এই যে সাফওয়ানের ব্যাগটা কিন্তু অনেক ওয়েট, অনেক বই খাতা। এগুলোর মধ্যে আপনার বেশি জায়গা নেই। এখানে বড় মোটা বাটি রাখলে মোটা বাটিগুলো এখানে দিলে ব্যাগ বই খাতা রাখা যায় না, তাই আমি সবসময় ওকে ছোট ছোট এই যে ছোট ছোট বাটিতে এভাবে দিয়ে দিই। এখন এটা ব্যাগে পাশে ভরে দিব। এই যে আমার ছেলেটা রেডি, নিজে নিজেও প্রতিদিন রেডি হয়। এখন আমরা স্কুলে যাব, সাফওয়ানকে দিয়ে এসে তারপর আমি বাসার কাজ করব। সাফওয়ানকে স্কুলে দিয়ে এসেছি, এসে বাসার কাজটা সব গুছাই নিয়েছি। এখানে ছোট ছোট আলু, লাল আলু, এটা সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানি রান্না করবো আজকে দুপুরবেলা, ছেলে মেয়ে খেতে যাচ্ছে। একটু বিরিয়ানির মধ্যে আলু দিয়ে আলুটা আমি এসেই বসাই দিছি। চিকেন বিরিয়ানি রান্না করবো। এই যে এখানে মুরগিটা ভিজাই রাখছি, এখন সব কিছু গুছাই নিব। রান্নার আয়োজন করতেছি, আর পাশাপাশি আবার অন্য কাজগুলো করে নিচ্ছি। এখানে বাসার সামনে থেকে 2জনের থেকে ঢেঁড়স কিনেছি। প্রথমে একজনের থেকে কিনেছি, ঢেঁড়সগুলো বেশি ভালো না। তারপর এখন থেকে আবার আসছে বেশি ভালো, একই দাম এর চেয়ে বেশি ভালো ঢেঁড়স। এটা আবার নিলাম আধা কেজি করে। এখানে 1 কেজি ঢেঁড়স নিয়েছি।
কালকে শুক্রবার, আমাদের গ্যাস থাকে না, সকাল সকাল রান্না করে ফেলবো, এই জন্য এগুলা কিনে রাখলাম। আর এখানে আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য এই যে সাফান তো টমেটো সালাদ ছাড়া বিরিয়ানি বেশি একটা পছন্দ করে না, মানে সালাদ লাগবে, ভাতটা খেলেও আর সালাদ লাগে। আর এখানে একটা শশা কিনেছি, শশার এত দাম, এখনও 80 টাকা কেজি শশা, তাই আমার একটা লাগবে, একটাই কিনেছি। আর এখানে আমের আচার দিব, মিষ্টি আচার দিব। আমি তো বোম্বাই মরিচের আচার দিয়েছি, রসুনের আচার দিয়েছি। এটাও আমার সাহেবের জন্য দিব, আমার সাহেবের দুধ দিয়ে এই মিষ্টি আমের আচারটা খুব পছন্দ করে, মুরব্বা টাইপের। এই আচারটা যখন দিব তখন অবশ্যই শেয়ার করব। এগুলো এখন গুছাই রাখবো। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, কাজু বাদাম নিয়েছি আমি, আর একটা জয়ফলের হাফ নিয়েছি। আর এখানে জয়ত্রী নিয়েছি, সাদা গোলমরিচ। আমি সবসময় বিরিয়ানির মশলাটা বাসায় রেডি করি, বাড়ির থেকে আনি না। বাসায় আমার সব মশলা থেকে, যেহেতু বাচ্চারা বিরিয়ানিটা পছন্দ করে, মাঝে মধ্যে আমার রান্না করতে হয়, তাই আমি সব মশলা ঘরেই রাখি আর সবসময় নিজেই তৈরি করি। আর আজকে আমি একটু এক্সট্রা বাদাম দিচ্ছি, আমি বাদামটা বেশি একটা দিই না বিরিয়ানিতে, চিকেন বিরিয়ানি, এর জন্য আমি একটু বাদামটা দিয়েছি, কাজু বাদাম। এখানে একটু পানি দিব, আজকে পানি দিয়ে ব্লেন্ডার করব। এমনিতে আমি শুকনো গুঁড়ো করি, আজকে যেহেতু বাদাম বাটার দিয়েছি, বাদাম দিয়েছি, কাজু বাদাম, তাই একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিব। এখন আমি এখানে সব কিছু গুছিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করতে চলে আসছি রান্নাঘরে। এখানে পোলার চালটা আগে থেকে ধুয়ে রেখেছি। আর এখানে যে মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আদা রসুন বাটা, এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ আর আলুটা চলে নিয়েছি। এখন রান্নাটা বসাই দিব। আমি পাশের চুলায় বসাই দেবো, এই চুলা থেকে চুলার তাপটা বেশি, এখনও গ্যাস আসেনি, অল্প অল্প আসছে। আমি প্রথমে যে বিসমিল্লাহ গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি 2 টেবিল চামচ ঘি দিব। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা গরম হলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে গরম মশলাটা একটু ভেজে নিয়েছি, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। আমি অল্প 2-3 মিনিট ভাজবো। আমি একটু লবণ দিব। এটা 2-3 মিনিট ভেজে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে ঘি তেলের মধ্যে মুরগিটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিব উপরে। পেঁয়াজটা দিয়ে এখন সব মশলাগুলো দিব। এখানে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা আগে থেকে ডিপের থেকে বের করি নেই, মনে ছিল না, এখনই বের করছি, তাই আইস হয়ে আছে। এখানে এরকম উঁচু উঁচু করে 3 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটার সাথে জিরা আছে। আর এখন দিব স্বাদ মতো লবণ। আমি তখন অল্প করে লবণ দিয়েছিলাম মুরগি ভাজার জন্য। দিব এখন ধনিয়া গুঁড়া। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব যে ব্লেন্ডারে বিরিয়ানি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আছে। ভালো করে মশলার সাথে মাংসটার সাথে মশলাটা ভালো করে মিক্সড করে এই ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেবো। আমি লেবুর রস দিয়েছি চিকেনটার মধ্যে, তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এই মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। আর চিকেনটা এমন হতে সময় লাগে না, চটপট কিন্তু চিকেন বিরিয়ানিটা হয়ে যায়। আমি জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আমি
আমি আর কোনো পানি দিব না, এতটুকু পানির মধ্যে চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এটা ঢেকে দিব। এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিব। আলুটা আগে থেকে সিদ্ধ করা। এখানে আমি পোলাও চালটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে তারপর আমি পানি দিব পরিমাণ মতো। গরম পানি দিলে ভালো হতো, কিন্তু আমার একটা চুলায় ঝলটা স্বল্প আছে, গরম পানি করতে পারি না। এখন ঠান্ডা পানি আমি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানিটা আমার আন্দাজ মতো দিয়ে দিই। এখানে আমি এখন দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিব গুঁড়া দুধ। যতটুকু আছে দিয়ে দিই। 2 টেবিল চামচ হবে গুঁড়া দুধ। আর এখানে চিনি দিয়ে দিব। চিনি আমি পুরো 1 টেবিল চামচ দিলাম। আর এখন দিব টেস্টিং সল্ট। আমি অল্প করে টেস্টিং সল্টটা দিব। এই যে হাতে নিয়ে এইভাবে টেস্টিং সল্ট একটুখানি দিয়ে দিলাম। এখানে আমি এখন কেওড়া জল দিয়ে দিব। এক মুটকা কেওড়া জল দিয়ে দিলাম। এখন এটা ডেকে রেখে দিব। অল্প তাপে হবে, কারণ গ্যাস নেই, খুবই অল্প তাপ। এই যে এতটুক চুলার আঁচ। এটা ডেকে দিলে তাড়াতাড়ি চালটা ফুটে যাবে, বলকও চলে আসবে। আমি 20 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে রেখেছিলাম। এই যে আমার বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে কিন্তু। আর এই পাশে সালাদ কেটে নিয়েছি। সাফওয়ান আজকে স্কুলে আমি আনতে যেতে পারিনি, মেয়েকে পাঠাইছি, মেয়ে নিয়ে আসছে। সাফওয়ানের গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছে। এখন খাবারটা গুছাই নিব। টমেটোর সালাদ আর এখানে লেবু। আর আজকে আমাদের চিকেন বিরিয়ানি। এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ানকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলা উঠে এই যে আমগুলো, আমি সকালবেলা যে আমগুলো কিনেছিলাম, এই আমগুলো কেটে আমি একটু লবণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। লবণ পানি থেকে উঠানোর পরে আমি 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যে চিনি, আমি ঝাল মিষ্টি আচার বানাবো, এই জন্য আমি চিনিটা মাখায় রাখছি। চিনিটা এখনও গলে নেই, 15 মিনিট হয়েছে চিনিটা আমি মাখায় রেখেছি। আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে, তাহলে চিনিটা সম্পূর্ণ গলে যাবে। আর এখন রাতের বেলা এই যে আমি সেমাই জন্য দুধ বসিয়েছি 1 লিটার। সেমাই রান্না করব। এই সময়টা অনেক মজা লাগে। এই সেমাইটা খুবই মজা, মাঝে মধ্যে সেমাইটা আমরা রান্না করি। এখন রাতের বেলা রান্না করে রেখে দিব, আগামীকালকে খাবো, কারণ ঠান্ডা সেমাই খেতে খুব মজা লাগে। আর এখানে দুপুরবেলা যে বিরিয়ানি রান্না করেছিলাম আমরা, রাতেও কিন্তু আমরা খাবার খেয়ে নিয়েছি। খাবারের পরে যে এতটুকু বিরিয়ানি আছে, এতটুকু এখন ফ্রিজে রেখে দেবো একটা বাটিতে ভরে। কালকে ছেলে মেয়েকে গরম করে দিব, ওরা খেয়ে নিবে। এখন আমি ভালো করে দুধটা ফুটিয়ে সেমাইটা রান্না করব। আর এতক্ষণে আমার এই চিনিটাও গলে যাবে আমটার মধ্যে। তারপর আচারটা বানিয়ে নিব। আমার সব কাজগুলো এখন ম্যাক্সিমাম রাতেই করতে হয়, কারণ রাতে আমি একটু সময় পাই। তার মধ্যে দিনের বেলা আবার গ্যাস থাকে না, এই জন্য রাতেই সব কাজগুলো আমার করতে হয়। এখানে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। আমি উপরে কিছু কিশমিশ দিয়েছি। এখন এই যে আমি আচারটা বানিয়ে নিব। চিনিটা মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আর এখানে একটা কড়াই বসিয়েছি। এখন আমি আচারটা বানিয়ে নিব।
নিচের চিনিগুলো এখনো গলেনি। পুরো 1 ঘন্টা আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই যে মিডিয়াম আছে আচারটা বানিয়ে নিব। আমি এখানে 2 কেজি আম নিয়েছিলাম। 2 কেজি আমের মধ্যে আমি 3 কাপ চিনি দিয়েছি। এখন এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দিব। আচারটা ঝাল মিষ্টি বানাবো। এখানে আমি 5 ফোড়ন, আস্ত ধনে আর শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচটা হালকা তেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাপ দিয়ে দিলাম আমি সবার লাস্টে, তখন আবার 8 টেবিল চামচ দিব। এখন 1 টেবিল চামচ দিয়ে চিনির শিরার সাথে আমটার সাথে ভালো করে মিক্সড করে দিব। আচারটা মাঝামাঝিতে এখন আমি যেখানে বিট লবণ 1/2 টেবিল চামচ নিয়েছি, বিট লবণটা দিয়ে দিব। এই বিট লবণটা দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। আচারটা গলে যাবে, আস্ত থাকবে না, কারণ আঠিটা বেশি শক্ত ছিল না। অনেকগুলো আমের তো আঠি হয়নি, তাই বেশি নাড়াচাড়া করতে পারছি না। অতভাবে নাড়াচাড়া করে দিতে হচ্ছে যেমন গলে না, যে যতটুকু আস্ত রাখতে পারি। একবার চাইছিলাম না যে রেখে দিয়ে ফ্রিজে ফ্রোজেন করে পরে ডাল দিয়ে খাওয়া যাবে, পরে মনে হলো যে ফ্রিজেতে এমনি জায়গা নেই, তাহলে এই আমগুলা কোথায় রাখবো, সেজন্য আচার দিয়ে ফেলি, যতটুকু আস্ত থাকে। আর গলে জ্বলে যাবে, এটা আরেক রকম টেস্ট। এখানে আচারের মধ্যে আমি আচারটা আমার শেষ পর্যায়ে, এখানে আমি আরেক টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। অর্ধেক গলে গেছে আর অর্ধেক আস্ত আছে। শিরাটা একটু শুকায় তারপর আমি রেখে দিব। সারা রাত তো ঠান্ডা হয়ে যাবে আর শিরাটা আরও ঘন হয়ে যাবে। আমার আচারটা কমপ্লিট, আর কিছুক্ষণ রাখবো। আমার আচারটা কমপ্লিট, আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।